হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। শীতের দিন স্যার কেমন যে যায়। শীতে অবস্থা কি কাহিল হয়ে গেল নাকি সবার? আর আমার সামনে খরচ চাইতেছে একটা, মনে হয় মাউস কিনা লাগবে। আমার ডেস্কটপের মাউসটা ঝামেলা করতেছে। লেন্স নিজে নিজে অটোমেটিক সামনের দিকে আগাইতে থাকে, আর কি নিজে নিজে হাঁটে এমন মনে হইতেছে। আর আমার একটা মাউস আছে স্যার, যেটারে ঢোকায় ওইটা হ্যাং মেরে যায়। ব্লুটুথ মাউস। হয়েছে গো। না, আমি এবার নিলে হচ্ছে ফ্যানটেকের ওয়্যারলেস কিছু একটা নিবো আর কি, গেমিং মাউস টাইপের কিছু ওয়্যারলেস টয়লেস নিবো। আমি যদি ল্যাপটপে এটা ঢোকাই, ল্যাপটপ হ্যাং করে। যদি কারো পিসি নিয়ে যে ঢোকাই, ও পিসিও হ্যাং করে। দেখ, ইয়া মানুষের ভয় দেখানো যাইব যে ওইটা আমি ফালাই রাখছি। আমার অ্যাকচুয়ালি হচ্ছে আর কি, আমার মেইন প্রবলেমটা হচ্ছে যে গেমিং টাইপের জিনিসগুলা তো ওয়্যারলেস হলেই ভালো হয়, বা বর্তমানে যে ডেস্কটপ হ্যাঁ, গুলা ওয়্যারলেস কিবোর্ড মাউস ইউজ করে সবচেয়ে বেশি শান্তি। কিন্তু প্রবলেম যেটা হইছে, আমার কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড হইতেছে ইয়া আর কি তারের, মাউসও তারের। এখন ডেস্কটপ হইতেছে আর কি, আমার ডেস্কটা পুরাটা জঙ্গল হয়ে থাকে, মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংকের চার্জার, তারপরে মাইকের তার, এরপরে ল্যাপটপের অ্যাডাপ্টার, ল্যাপটপের সাথে এক্সটার্নাল মনিটরের হইতেছে লগিয়া কেবল। আরে ভাই, পুরা টেবিলটা জঙ্গল হয়ে থাকে, বিরক্ত লাগে আর কি। কিবোর্ড মাউসের তারটাও যদি একটু কমানো যেত তাও একটু বেটার, বাট হ্যাঁ, দুইটা তার দিন কমবে। শেষে দিন শেষে ভেজাল লেগে যায় সম্পূর্ণ। ফ্যানটেকের গরমে একটা আছে, রেইগর মেবি, না রেইজর, রেইজর তো হওয়ার কথা না, যাই হোক রেইজর 3WG12R মডেলটা ভাল লাগছে। যদি পসিবল হয় নিব। বেশি দাম না, 1000 টাকার নিচেই আছে, তবে মাউস নষ্ট হলে তো কিছু করার নেই, কিনতে তো হবেই আমাকে, তাই না? 1000 টাকা নি স্যার, আমি যেটা নিছিলাম সেটা মনে হয় তার 1300 টাকার মতো। আমার বাসায় একটা মাউস আছে ভাই, আমার বড় ভাই খায়েশ কইরা কিনছে। খায়েশ কইরা কেন বললাম, দাম শুনলে বুঝবেন। মাউসের দাম 22,000 টাকা। হ্যাঁ ভাই, আমার সাদা। ভাই, আমার ভাইয়ের খায়েশ জাগছে, আমার ভাই কিনছে। ভাই অ্যান্ড স্যার, কিবোর্ড কিনছে মেবি 37 দিয়া। স্যার মডেল মেকানিক্যাল নাম্বার, কি, মডেল নাম্বার গুলো কইন তো। মডেলটা আমার এক্সাক্ট খেয়াল নাই। ওইটা হচ্ছে রেজরের, একটা হচ্ছে রেজরের, আর কিবোর্ডের মডেলটা আমি নিজেও জানি না, কারণ কিবোর্ডটা হইতেছে অ্যামাজন থেকে মনে হয় কিনে আনছে। অ্যামাজন থেকে আনছে, ওই ব্যাকপ্যাক যে একটা ইয়া আছে ওদেরকে দিয়ে আনাইছে। আর ইয়া হইতেছে রেজরের, মাউস হইতেছে রেজরের। রেজরের কি জানো মডেলটা, আমি আপনার বলবো না, সমস্যা নেই। কিনছে তো 3 বছর হয়ে গেছে। যেগুলো তো কেনা সম্ভব না স্যার, একটু যদি দেখতাম হলো রেজরের, যে। ও মনে পড়ছে, রেজরের ভাইপার, এখন ভাইপার 3 না ভাইপার 2 না ভাইপার কি এটা খেয়াল নাই। ওটা ওয়্যারলেস, ব্লুটুথ ওয়্যারলেস, প্লাস হচ্ছে আপনি চাইলে মোবাইলের মধ্যেও কানেক্ট করতে পারবেন, এরকম ফিচার দেওয়া। দুইটা ডঙ্গল পাইছে সাথে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। অ্যান্ড ভাই মাউসটা অস্থির, কিন্তু অ্যাকচুয়ালি এত দামি মাউস এটা দিয়ে কি বলবো, ওইটাও অ্যামাজন থেকেই আনানো। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলা টাকার অপচয় আর কিছুই না। 22,000 টাকা দিয়ে মানুষ মাউস কিনে, টাকার কত কুরকুরানি আছে মানুষের। আচ্ছা যাই হোক, আমরা 6 মিনিটের মতন ওয়েট করলাম, আশা করি সবাই জয়েন হয়ে গেছেন। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আমি বসে বসে মাউসই দেখতেছিলাম। তো বিষয়টা হচ্ছে, আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 4 ইলাস্ট্রেটরের, অ্যান্ড আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইনটা দেখবো। আমরা ফটোশপেও হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন দেখছিলাম, তো আমরা আজকে ইলাস্ট্রেটর বিজনেস কার্ড ডিজাইন দেখবো। অ্যান্ড আমরা নেক্সটে যখন কোনো ক্লায়েন্টের জন্য বা নিজের পার্সোনাল ইউজের জন্য যদি কোনো বিজনেস কার্ড ডিজাইন করি, আমরা অবশ্যই সেটা ইলাস্ট্রেটরেই করব, ঠিক আছে? ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের সামান্য কিছু পার্থক্য থাকে। আমাদের আমি সবাইকে একটু মিউট করে দিই যাতে ভিডিওটা ক্লিয়ার থাকে আর কি।
সবাইকে মিউট করে রাখলাম, কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে করবেন, না চ্যাট বক্সে রেসপন্স করবেন কিছু জিজ্ঞেস করলে। আচ্ছা, ইলাস্ট্রেটর এন্ড ফটোশপের মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকে, লাইক গ্লিড এরিয়ার যেই সাইজটা থাকে, মেজারমেন্টটা থাকে, সেটা আর্টবোর্ড নেওয়ার সময় কিছুটা পার্থক্য থাকে। এছাড়া বাকি সবকিছুই সেম। তবে ইলাস্ট্রেটরের মধ্যে হ্যাংটা কম করে, ফটোশপের মধ্যে অ্যালাইন করতে গেলে দেখা যায় যে এইটা হ্যাং করতেছে তো ওইটা ক্র্যাশ করতেছে, এরকম প্রবলেম আছে। ইলাস্ট্রেটর এই জিনিসটা হয় না। তো আমরা নর্মালি হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে নিউ। এখন নিউয়ে যাওয়ার পরে এখানে অবশ্যই যেহেতু প্রিন্ট ডিজাইনটা যেহেতু প্রিন্ট হবে বিজনেস কার্ড, তো আমরা প্রিন্ট সিলেক্ট করব। আমরা ডকুমেন্টটা নিব কিসে? আমরা ডকুমেন্টটা নিব হচ্ছে ইঞ্চিতে। ওকে, আর্টবোর্ড নিব এখান থেকে আমরা দুইটা। আমরা শুরুর দিন বলছিলাম যে আমাদের আর্টবোর্ড যদি দুইটা দরকার পড়ে, তিনটা দরকার পড়ে, বা যতগুলো লাগে আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা আর্টবোর্ড এখান থেকে বাড়ায় নিলাম দুইটা। তো বিজনেস কার্ডের সাইজ যেন কি ছিল আমাকে বলেন তো শুনি, উইতে কত হবে? চ্যাট বক্সে জানান বিজনেস কার্ডের সাইজ। বলেন বলেন। এটা তো উইথে হচ্ছে 3.5। ওকে, আমাদের উইথ হচ্ছে 3.5, আর আমাদের হাইট হচ্ছে গিয়ে কি 2, তাই তো? এখন আমরা ফটোশপে কি করতাম? সাইজটা একবার ছোট করো, সাইজটা একবার বড় করো, একবার রুলার ধরে টাইনা আনো, গ্রিড লাইন দাও, অনেক ঝামেলা ছিল না? এটা ইলাস্ট্রেটরের মধ্যে নাই। ইলাস্ট্রেটরের বিষয়টা একটু ইজি। আমরা এই যে উইথ এবং হাইট নিলাম 3.5 ইন্টু 2, তাই তো? আর্টবোর্ড নিলাম দুইটা। কেন দুইটা নিছি? আমাদের ফ্রন্ট এবং ব্যাক ডিজাইন করতে হবে না, এই জন্য আমাদের হচ্ছে দুইটা আর্টবোর্ড লাগবে। ঠিক আছে? তো এইবার হচ্ছে গিয়ে আমাদের ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটা যদি আমরা এখান থেকে সেট করে দিই, ব্লিডটা আলাদাভাবেই শো করবে। তো আমরা এখানে ব্লিড কত নিব? বলেন, ব্লিড কত নিব? আচ্ছা, 0.25 না, আমরা ব্লিড এরিয়া নিব হচ্ছে 0.125। এখন 0.125 কেন নিলাম? যখন ফটোশপে করাই তখন বলছিলাম যে আমাদের ডান পাশ বাম পাশের ব্লিড একসাথে যোগ করে আমরা 0.25 নিতাম, কিন্তু ইলাস্ট্রেটরের বেলায় সেটা আমরা একটা নেই। এখন আপনি 0.125কে প্লাস করেন, 0.125 প্লাস 0.125, দুইটাকে প্লাস করে যদি ইকুয়াল দেখেন, আপনি দেখবেন 0.25 রেজাল্ট আসতেছে। আর ইলাস্ট্রেটরে আমাদের শুধু একটা সাইডের কমান্ড দেওয়া লাগে, বাকি চারটা দেখেন অটোমেটিক নিয়ে নিছে। রিজন হচ্ছে এখানে লিঙ্ক করা। এটা যদি ব্রেক করে দেন তাইলে একটাই চেঞ্জ হবে। ঠিক আছে? আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, এখানে তাইলে একটাই চেঞ্জ হবে, বাকিগুলো হবে না। আবার লিঙ্ক করে দেন, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে কি নিব? 0.125, 0.125। ওকে, তাহলে উপরে নিচ ডানে বামে সব দিক দিয়ে আমাদের 0.125 কি হবে? ব্লিড থাকবে। সো এখানে সিএমআই কে রেজুলেশন হচ্ছে 300, সবকিছু ঠিকঠাক। আমরা জাস্ট ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিলেই দেখবেন এখানে আমাদের দুইটা আর্টবোর্ড রেডি। একটা, দুইটা। এটা দুইটা আর্টবোর্ড আছে কিনা কিভাবে বুঝবো? আমরা উইন্ডো থেকে আর্টবোর্ডটা নিয়ে আসি, আর্টবোর্ড প্যানেলটা নিয়ে আসি, দেখেন এখানে দুইটা আর্টবোর্ড। আমরা যেই আর্টবোর্ডটাই সিলেক্ট করতেছি এখান থেকে দেখেন ওই আর্টবোর্ডটাই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে? এখন আর্টবোর্ড তো এই কালো বর্ডারটা, এই যে রেড এরিয়াটা দেখতেছেন না, এইটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। কথা ক্লিয়ার? এই ব্ল্যাক এরিয়াটা হচ্ছে আমাদের আর্টবোর্ড বা আমাদের অ্যাকচুয়াল ডিজাইন সাইজ, আর এই রেড কালারটা হচ্ছে ব্লিড এরিয়া। ওকে, তো আমরা এখন একটা শেপ নেই, রেক্টেঙ্গুলার শেপ নেই। 3.5 অ্যান্ড হাইট হচ্ছে কত? 2। ওকে দেই, এটার একটা অন্য একটা কালার দিয়ে দিই, অ্যান্ড আমাদের ইয়াটা ক্লোজ করে দিই, কি বলে, স্ট্রোকটা ক্লোজ করে দিই। এটাকে যদি আমরা আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করি, এই প্রথম আর্টবোর্ডটাতে অ্যালাইন করলাম। এখন এটা আমাদের হচ্ছে বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ। এবার এটাকে আমরা বড় করব। রিজন কি? আমাদের তো ব্লিড এরিয়া পর্যন্ত ডিজাইন টানতে হবে। সো এজন্য আমরা নর্মালি এটাকে সিলেক্ট করব, দেন অবজেক্টে যাব, দেন অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ দিয়ে আমরা প্লাস সাইজ কত করব? 0.125। প্রিভিউ অন অফ করেন, দেখেন আমাদের ব্লিড এরিয়াটাও কালার হয়ে গেছে। ওকে, এটার আমরা অন্য একটা কালার দিই যাতে পরবর্তীতে বোঝা যায়। ঠিক আছে, গেল। এবার আমরা ভিতরটাকে ধরে আবার অবজেক্ট, পাথ, অফসেট পাথ থেকে আমরা -0.125 দিব। ঠিক আছে, -0.125 দিব, কারণ এটা আমাদের কি সেফটি মার্জিন।
ঠিক আছে, এখান থেকে আমরা ওকে দিব। এখন ওকে দিয়ে আমরা অন্য একটা কালার দিলাম বুঝার স্বার্থে। তো এইখানের মধ্যে আমাদের এটা কি সেফটি মার্জিনের এরিয়াটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিজাইন, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া সহ ডিজাইন। সবাই ক্লিয়ার? এখন আমরা তো আগে রুলার টানতাম, এই যে কন্ট্রোল আর দিলে রুলার আসতো, আমরা হচ্ছে এইভাবে এইভাবে টেনে টেনে অ্যাড করতাম, তাই না? এই টেনে টেনে অ্যাড করতাম। ইলাস্ট্রেটরে এই জিনিসটা করা লাগে না। ইলাস্ট্রেটর তাইলে কিভাবে আপনি সেফটি মার্জিনটা বুঝবেন, এইভাবে অন্য কালার দিয়ে রাখবেন? না, আপনি নর্মালি এটাকে ধরেন, সেফটি মার্জিনের যে শেপটা নিছেন, ছোট করছেন, সেটাকে ধরে Ctrl+5 একসাথে প্রেস করেন, তাইলেই দেখবেন ভিতরে একটা গ্রিড লাইন তৈরি হয়ে গেছে। এটা আমি হোয়াইট কালার করে দিই, তাইলে বুঝতে পারবেন। দেখেন ভিতরে একটা কি কালার হয়েছে, একটা নীল কালারের একটা এরিয়া হয়েছে, যেটা আমরা নর্মাল রুলার গাইড টানলো পাই। সেম সেম না? এই গাইডটাই এখন ইয়া হয়ে গেছে, সেফটি মার্জিন হয়ে গেছে। Ctrl+5 প্রেস করার পরে এটা কি হয়েছে, গাইড হয়ে গেছে। কথা ক্লিয়ার? এন্ড আমাদের না ব্লিড এরিয়াতে এক্সট্রা কালার দিতে হয় না, ব্লিড এরিয়াটাও সাদা রাখলেই চলে। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা আর্টবোর্ডের সাইজ। এবার এটারে আমরা কপি করে নিই, অল্ট প্রেস করে ধরে ক্লিক করে ড্র্যাগ করি, অ্যান্ড এইটারে আমরা হচ্ছে সেকেন্ড আর্টবোর্ডের মধ্যে জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে রেখে অ্যালাইন করে দিই। তাহলে আমাদের দুইটা আর্টবোর্ডের মধ্যে কি হইলো, আমাদের ডকুমেন্টের জন্য যে ডিজাইন করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা দরকার, সেফটি মার্জিন দরকার, আমরা জাস্ট কপি পেস্ট করে নিলাম। আমাদের কাজ কিন্তু অর্ধেক আগায় গেল। এইবার হচ্ছে আমাদের ডিজাইন করার পালা। ডিজাইন তো আপনি যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আমরা যদি নর্মালি একটু মিনিমালিস্ট রাখার ট্রাই করি, সেই ক্ষেত্রে আমরা কি করব, চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, জেমিনি এর হেল্প নিতে পারি, কোপাইলটের হেল্প নিতে পারি। আমরা জাস্ট ইভেন বিহ্যান্স ড্রিবল থেকেও আমরা আইডিয়া নিতে পারি যে আমরা কোথায় কি ধরনের ফন্ট ইউজ করব। ধরেন আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই, জানি না এখানে কি আছে, চ্যাট জিপিটি, যদি চ্যাট জিপিটির কাছে যাই, চ্যাট জিপিটির কাছে গেলে এখন এখানে যদি লিখি বেস্ট ফন্ট ফর মডার্ন বিজনেস কার্ড, ঠিক আছে, সার্চ দিলাম বেস্ট ফন্ট ফর, আচ্ছা ফন্ট বানান ভুলেছি, ফ্রন্ট হবে, না না ফন্ট ঠিক আছে, উল্টা পাল্টা করেছি। ওকে, এখানে হেলভেটিকা নিউজ বলতেছে, এভনায়ার বলতেছে, মনসারাত, রোবোটো, ফুটুরা, ব্লা 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 ব্লা। তো আমরা এইটা ইউজ করি, এটা নাইলে একটু নতুন ফন্ট, এটা আমার কাছে ডাউনলোড করে না, এটা আমরা সার্চ করি। সার্চ করে আমরা হোয়াটসঅ্যাপ ফন্টে যাই, এখান থেকে দেখে ফন্টটা সুন্দর, তো এখান থেকে আমরা ফন্টটাকে ডাউনলোড করব। ফন্টটা এখন কই থেকে ডাউনলোড করা যায়, আচ্ছা এটা পেইড ফন্ট, পেইড ভার্সন, আমরা এটার ফ্রি ভার্সন খুঁজি। দা ফন্টে গেলে হয়তো ফ্রি পাবো। এই যে দা ফন্টে আসলাম, হ্যাঁ দা ফন্টে ফ্রি। সেটাকে ডাউনলোডে দেই, ডাউনলোড দেই, ক্লোজ, ডাউনলোড হয়ে গেল। আমরা এটার ফোল্ডারে যাই, এটা ক্লিয়ার হয় না কেন, আচ্ছা হয়েছে, আমরা ফোল্ডারে যাই, এটাকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমরা জাস্ট হচ্ছে কি দিব, এক্সট্রাক্ট অল দিয়ে দিই। এক্সট্রাক্ট অল দেওয়ার পরে আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট হবে এটাতে ডবল ক্লিক করে ওপেন করি। আচ্ছা এখানে মেইন ফন্ট এতগুলো আসলো কেন, দাঁড়ান এক সেকেন্ড, অ্যাভনায়ার, এটা যদি ডাউনলোড দেখি এটা কি হয়েছে, একই তো হইলো, মানে অ্যাড টু কার্টে কিছু কি আছে, 7.7 MB, আচ্ছা দেখি এখান থেকে অ্যাভনায়ার, ধর এটারই মেট্রোপলিস, তো এটারে জাস্ট ইনস্টল করে নিই, শো মোর অপশন, ইনস্টল ফর অল ইউজার্স, আমাদের নর্মাল ফন্টটা ইনস্টল হয়ে গেল। তো এখানের মধ্যে নর্মালি আপনি ফন্টের আইডিয়াটা পাইলেন, ঠিক আছে। আহ, যদি আপনি সার্চ দেন গিভ মি সাম কালার আইডিয়া, তো এইখানে কিন্তু আপনি বর্তমানে কালার আইডিয়া পাবেন। এখানে কালারের মধ্যে আছে যেমন পিওর ব্ল্যাক আছে, কার্বন গ্রে আছে, অনেক ধরনের আপনি ইয়াটা পাবেন, ঠিক আছে। ডিপ নেভি ব্লু আছে, রয়্যাল ব্লু, রিয়া, সো এখানে মাল্টিপল কালার আইডিয়া আপনি পাবেন হেক্সাকোড সহ। আমরা নর্মালি শুরু করে দিই বিজনেস কার্ড ডিজাইনটা। আমরা ফার্স্ট অফ অল এখানে একটা টেক্সট নেই,
টেক্সট নেওয়ার পরে ধরেন যে হ্যাঁ কালার কোড সহ দিয়ে দেয়। চ্যাটজিপিটির কাছে কালার কোড বলে কালার কোডও দিয়ে দেয় যে কোন কালার গুলো আপনি ইউজ করতে পারেন একটা মডার্ন বিজনেস কার্ডের মধ্যে। তো এখন ধরেন আমি একজনের নাম ইউজ করি, আপনাদের মধ্যে আসিফ ভাইয়ের নাম ইউজ করি। দাঁড়ান। বুঝলাম না, লেখলাম ইংলিশে, লেখা উঠলো বাংলায়। নাজিমুল্লাহ আহমেদ। তো এখানের মধ্যে আমরা ওই ফন্টের নামটা যেন কি ছিল, মেট এম, নামটা মনে নেই, দাঁড়ান দেখে আসি। মেট্রো লিখলে চলে আসবে, METRO, মেট্রো। মেট্রোপলিস, এক্সট্রা লাইট, লাইট থিন, সেমি বোল্ড, মিডিয়াম, সেমি বোল্ড, আমরা সেমি বোল্ডটা ইউজ করলাম। এখন ফন্ট সাইজটা কত হবে? 6 থেকে 12-র মধ্যে থাকবে, তাই না? এখানে অনেক বেশি মনে হচ্ছে 12 সাইজটা, সো আমি এখানে 10 করে দিলাম। ওকে, 10 করে দিয়ে আপনি সেফটি মার্জিনের সাথে অ্যালাইন করে দিতে পারেন। অ্যালাইনটা আপনি ম্যানুয়ালিও চাইলে করতে পারেন, অটোমেটিকও করতে পারেন। আমাকে 1 মিনিট একটু টাইম দিন, আমি একটা মেসেজের অ্যান্সার দিচ্ছি, একটু ওয়েট করবেন, একটা সেকেন্ড জাস্ট। একটা মিনিট একটু দিয়ে। ওকে, মিনিট আরো। আচ্ছা, এখানে আমি নামটা বসাইলাম। এখন আমরা যদি এই যে সেফটি মার্জিনটাকে ধরি আর নামটাকে ধরি, ধরার পর আমরা অ্যালাইন প্যানেল থেকে সিলেকশন সেট করে, অ্যালাইন টু সিলেকশন সেট করে আমরা জাস্ট টপ অ্যালাইন অ্যান্ড রাইট অ্যালাইন করে দিলাম। So, আমাদের নামটা হয়ে গেল। এই নামটা আমরা অল্টার প্রেস করে একটু নিচের দিকে কপি করে নিয়ে আসি, এখানের মধ্যে লিখে দেই গ্রাফিক ডিজাইনার। অ্যান্ড এটার ফন্ট সাইজটা কি ছোট হবে, তাই না? কারণ ফন্ট সাইজটা ছোট করে দেই, 8টা একটু বেশি বড় মনে হয়, আমরা হচ্ছে এটাকে 7 করে দিই। 7 এনাফ। 7 ইয়া করে এটার সাথে অ্যালাইন করে দিই, হইলো। এখন আপনি চাইলে এখানের মধ্যে একটা লাইন ইউজ করতে পারেন, এই নামের এই এন্ড লাইন পর্যন্ত একটা একটা স্ট্রোক বা একটা লাইন ইউজ করতে পারেন। এখানে আমরা স্ট্রোক দিয়ে দিই, ধরেন 1 স্ট্রোকই দিলাম। আমরা এখানে একটা স্ট্রোক দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা স্ট্রোকটা এইখানে না দিয়ে আমরা নর্মালি এদিকেও দিতে পারি। আমরা অল্টার প্রেস করে এটাকে ইয়া করে নিলাম, আহ, এটাকে জাস্ট আর্টবোর্ডের বরাবর অ্যালাইন করে নেই, and এটাকে এইটুকু মতো রাখি, আর্টবোর্ডের সেন্টার পর্যন্ত রাখি। ঠিক আছে, আর্টবোর্ডের সেন্টার পর্যন্ত এই লাইনটা রাখলাম, সেন্টার পর্যন্ত রাখছি, পরবর্তী এটা ছোট করে দিব। সো এটাকে আমরা কপি করে নিয়ে আসি। এখানের মধ্যে আমরা কি দিব, আমাদের ফোন নাম্বার +88 0 স্পেস 019। আচ্ছা, আমরা ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারের পরে আমরা হচ্ছে এখানের মধ্যে আমাদের মেইল অ্যাড্রেসটা দিব। সরি,
mail.com, আমরা মেইল অ্যাড্রেসটা দিলাম। এখন এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারি। ওয়েবসাইটের অ্যাড্রেস www.yourweb, আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম একটা ডেমো। তো এইখান থেকে আমরা লোকেশনটা দিতে পারি, ধরেন যে উম, আহ, ঢাকা, ঢাকা বাংলাদেশ দিলাম। অ্যাড্রেস লাইনটা 2 লাইনেও পড়তে পারে, ঠিক আছে? অ্যাড্রেস লাইনটা 2টা লাইনেও হইতে পারে। 2টা লাইন কিরকম, আমি যদি ইয়াতে দেই, ধরেন যে 73/2 R5 R5 মগবাজার। অ্যাড্রেস লাইনটা এরকম 2 লাইনেও হইতে পারে, ঠিক আছে? মেলটা উপরে হবে, অ্যাড্রেসটা নিচে হবে। তো নর্মালি এখানের মধ্যে এগুলোকে আমাদের অ্যালাইনমেন্ট করার বিষয় আছে। তো অ্যালাইনমেন্টের জন্য ফার্স্টে আমাদের আইকন লাগবে। এখন আমরা যদি এইটারে এইভাবেই রাখি, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখি আর কি ডিজাইনটাকে, তাহলে তো আমাদের আইকন আনলে আইকনের কালার দিলে কোনো সমস্যা নেই আর কি, ব্ল্যাক কালারের সমস্যা নেই। ফাইল থেকে আমরা চলে যাবো হচ্ছে প্লেসে। প্লেসে গিয়ে আমরা ডাউনলোডে গিয়ে দেখি আমাদের আইকনগুলো আছে নাকি। এই যে আছে। তো আমরা নর্মালি আইকনগুলো আনতে পারি কিউআর কোড সহ, জাস্ট প্লেস দিয়ে দিই। আইকন ডাউনলোডের নিয়ম ফটোশপে যে ইলাস্ট্রেটরে তার সেম। তো এই যে আমাদের ডিজাইনগুলো আছে, আইকনগুলো আছে না, কারণ এটার কালার কি, এটার কালার হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার। এখন আপনি এটার কালার চেঞ্জ করবেন কিভাবে? ইলাস্ট্রেটরে তো কালার চেঞ্জ করা যায় না, তাই না? তাই তো। তো যেহেতু হচ্ছে ইলাস্ট্রেটর কালার চেঞ্জ করা যায় না, এটারও একটা সিস্টেম আছে। আপনি নর্মালি এগুলাকে ধরবেন, সবগুলাকে না, একটা একটা করে ধরবেন। ধরেন ওয়েবটাকে ধরলেন, ধরার পরে চলে যাবেন উইন্ডোতে। উইন্ডো থেকে নিচের দিকে আসলে পেয়ে যাবেন হচ্ছে ইমেজ ট্রেস। এই যে ইমেজ ট্রেস পাবেন, সব ইলাস্ট্রেটরে আছে। ইমেজ ট্রেসে যাওয়ার পরে এরকম একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবের মধ্যে আপনি যে অটো ডিটেক্ট লেখা থাকবে, এটারে সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট হচ্ছে 3 কালার সিলেক্ট করবেন। 3 কালার, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার, 3 কালার সিলেক্ট করবেন, ইগনোর হোয়াইট দিয়ে দিবেন। এইবার জাস্ট এখান থেকে এক্সপান্ড করে দেন। এখন দেখেন এটা শেপ হয়ে গেছে। আপনি চাইলে এটারে কালার দিতে পারবেন, যে কোনো কালার। আপনি চাইলে যে কোনো কালার এটারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি যে কোনো কালার এটারে প্লেস করতে পারবেন। সিমিলারলি বাকিগুলোকেও করেন। এখান থেকে আমরা হচ্ছে 3 কালার সিলেক্ট করলাম, ইগনোর হোয়াইট দিলাম, এক্সপান্ড দিয়ে দিলাম। এটাও শেপে কনভার্ট হয়ে গেল, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইমেজ, এটা ইয়াতে কিসে ইমেজ শেপে কনভার্ট হয়ে গেল। আমরা এখান থেকে আবার 3 কালার, ইগনোর হোয়াইট, এক্সপান্ড, ইমেইলে যাব। এখান থেকে আমরা হচ্ছে 3 কালার, ইগনোর হোয়াইট, এক্সপান্ড। এবার আমাদের সবগুলো কি একটা শেপ হয়ে গেছে, তাই না? এইবার এটার আপনি ছোট করে ইউজ করেন না, যেমন চায় তা করেন, সমস্যা নেই। তো আমরা কিউআর কোডটাকেও করব সেম কাজটা, বড় করে নিলাম যাতে ক্লিয়ার থাকে। এখান থেকে আমরা ইগনোর হোয়াইট করে দিব, জাস্ট এক্সপান্ড করে দিব, এটা আমাদের কি হইলো, শেপ হয়ে গেল। তো এইটা আমরা ছোট বড় করতে পারি। ধরেন সবগুলোকে ধরলাম, এবার আমরা কালার চেঞ্জ করি। ধরেন এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে কালার চেঞ্জ হচ্ছে, ওকে। তো এতেই বোঝা যাচ্ছে যে আমাদের এই শেপগুলো কি, সরি, এই ইমেজগুলো এখন শেপে কনভার্ট হয়ে গেছে। আমরা এটাকে ছোট করে এখানের মধ্যে নিয়ে আসি, সবগুলো একটা সাইজে রাখবেন। ধরেন আপনি একটু একটা লাইনেই ফার্স্ট একটু সাজায় গুছায় নেন, সমস্যা নেই। সবগুলো একটু অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে নেন, মিডল অ্যালাইন করে নেন। মিডল অ্যালাইন করে এগুলোকে একটু ছোট করে নেন, যাতে করে একটা সাইজ মতন থাকে। শিফট আলট্রা ধরে করবেন, তাহলে হচ্ছে সাইজটা এক্সাক্ট থাকবে, এক্সাক্ট, না হলে নষ্ট হয়ে যেতে পারে। এন্ড আপনারা যদি শিফট আলট্রা না ধরে শুধু শিফট ধরে করেন, তাহলে তাহলে দেখবেন যে শেপ নষ্ট হয়ে যেতে পারে। সরি, আলট্রা ধরে করলে শেপ নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন নষ্ট হয়ে যেতেছে। সো করা যাবে না, শিফট প্লাস আলট্রা একসাথে ধরে করবেন, তাহলে আপনাদের অ্যাডজাস্টমেন্টটা ইজি হবে। আইকনটা আরেকটু ছোট হবে, শিফট আলট্রা ধরে করি, হয়েছে। এইটাকে নিয়ে আসি। ও এটা না, আমাদের তো ফার্স্ট হচ্ছে ফোন, তারপর হচ্ছে কি আমাদের মেইল, ওকে। তারপর আমাদের হচ্ছে ওয়েব, দেন আমাদের হচ্ছে কি লোকেশন, গুড। এবার আমরা ফোন, সরি, ফার্স্টে কন্টাক্ট ইনফরমেশন যেগুলো আছে আর কি, টেক্সট দুইটাকে ধরে লেফট অ্যালাইন করলাম।
গুড, একটু স্পেস নেই। এই চারটাকেও ধরে আমরা একটু নিচে নিয়ে আসি। রিজনটা কিছুক্ষণের মধ্যেই বুঝবেন। নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। নিচে আনার রিজন হচ্ছে এই যে চারটা টেক্সট আছে না, এই চারটা টেক্সটকে আমরা একটা অ্যালাইনমেন্টে আনবো। তুমি কই গেল? আচ্ছা, এই যে একটা অ্যালাইনমেন্টে আনলাম, গুড। এইবার আমরা এই ফোনের রেগুলারে হচ্ছে একটা অ্যালাইনমেন্টে আনবো। তাইলে এই দুইটার মাঝখানে স্পেসটা সমান সমান, তাই না? এগুলারে এবার আপনি অ্যালাইন করেন, টেক্সট প্লাস আইকনকে আপনি অ্যালাইন করেন। আচ্ছা, অ্যালাইন করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন। ওকে, গ্রুপ, এগুলোকে ধরে অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি গ্রুপ। আচ্ছা, এখন চার রকমের গ্রুপ হয়ে গেছে না? এইবার এগুলারে আনেন, এখানে আনেন, আনসেন। আনার পরে এটাকে ধরেন লেফট অ্যালাইন করে দেন, অথবা হচ্ছে এখানে ব্যাকেই রাখেন। এই দুইটার একসাথে ধরে নিয়ে আসেন, যেহেতু আমাদের এগুলো অ্যালাইন করা। এবার এইটা আর এটারে ধরেন মিড অ্যালাইন করে দেন, এইটা আর এটারে ধরেন মিড অ্যালাইন করে দেন, করে কন্ট্রোল জি দিয়ে দিতে পারেন, অথবা একটু কাছে আনতে পারেন, একটু ক্লোজ করে দিতে পারেন। এবার এটা চারটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আর্টবোর্ডের মিডল বরাবর অ্যালাইন করে দেন। চাইলে এই নিচে অ্যালাইন করে দিতে পারেন, সেফটি মার্জিন থেকে সামান্য একটু উপরে রাখবেন। এবার যে এটা নিছিলাম না, এটাকে একটু নিচে আনেন, আনছেন, এটা ছোট করে দেন, অল্টার প্রেস করে আমাদের সেফটি মার্জিন পর্যন্তই রাখেন। তো আমাদের এখানে একটা কি হইলো, লাইন তৈরি হইলো। তো আমরা এখানের মধ্যে এখন একটা লোগো আনবো, তাই তো? তো আমরা যদি রয়্যাল ব্লু লোগো লিখে সার্চ করি, আমরা একটা লোগো জাস্ট একটা নিয়ে আসি। ব্লু লোগো, ইমেজে যাই, ইমেজ থেকে আমরা হচ্ছে এখান থেকে কালার থেকে ট্রান্সপারেন্টে যাব। এখন রয়্যাল ব্লু লোগো কোনটা ইউজ করা যায়, কোনটা নাইকেরটা তো ভুলে ইউজ করা যাবে না, ইউজ করলেই মনে করেন কোন দিক থেকে ওইটা এসে কপিরাইট ইস্যু দিয়ে দিবে, পরে কট খেয়ে যাব। জানি না এই কালারটা ঠিক হবে কিনা, জাস্ট এটা যেহেতু পিএনজি আছে আমি এটা ইউজ করি। তো এটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দেই, দেখেন অবস্থাটা, এটা সেভ করতে হবে। সেভ ইমেজেস, সেভ। এখান থেকে আমরা ফাইল, প্লেস, ডেস্কটপে গিয়ে এটা নিয়ে আসি। ওকে, এবার ট্রান্সপারেন্ট আসছে। তো এইটাকে আমরা হচ্ছে কি করব, আমাদের এখানে এই বরাবর আমরা অ্যালাইন করে দিব, তাই না? তবে না, একটু বড় থাকবে, যেহেতু এটা আমাদের লোগো, লোগোটা মাস্ট বি একটু বড় দিতে হবে। তো আমরা একটু লোগোটা বড় দিলাম, গুড। এখন আমাদের এই যে নামের যেটা, এটা হচ্ছে সেমি বোল্ড থেকে আমরা হচ্ছে বোল্ড করে দেই, নামটা একটু ইয়া হইলো। এটার কালারটা দিব আমাদের লোগোর কালার অনুযায়ী, ঠিক আছে। এন্ড এই যে ব্ল্যাক কালারের টেক্সটটা আছে না, এই ব্ল্যাক কালার টেক্সটের কালার দিব হচ্ছে 6টা 2, 1 2 3 4 5 6, 6টা 2 হচ্ছে হেক্সাকোড আর কি। এটা দিলে কালারটা দেখতে একটু ভালো লাগবে, একটু লাইট গ্রে টাইপের কালার, কিন্তু ফুল ব্ল্যাক না। মেবি স্ট্রোকের কালারটাও 6টা 2 আছে না, 1 2 3 4 5 6। ওকে, দিয়ে দেন। ফিল কালারটা এটা অফ করে দিব। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড না করলে যদি কোনো কারণে বিজনেস কার্ড আমরা ছোট বড় করি, লাইক দেখেন আমি পেন টুল দিয়ে একটা স্ট্রোক নিই, ধরেন এটা স্ট্রোকটা কত, এটা কত মোটা লাগতেছে না? আচ্ছা, মোটা না, দাঁড়ান, বেশি দিয়ে ফেলছি, ধরেন 5 পিটি। এটা নর্মাল, তাই না? কিন্তু এটা যখন আমরা শিফট আল্টার ধরে এটারে ছোট করব, তখন দেখবেন এইটারে অনেক মোটা লাগবে। এতুরও একটা লাইনের মধ্যে, এতুরও একটা পাতের মধ্যে এটা অনেক মোটা না, সো এটাকে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করলে এই জিনিসটা আর হবে না। তো এবার আমাদের আইকন গুলা ধরার পালা। এই সবগুলোকে ধরেন, শিফট কন্ট্রোল জি দেন। এবার এই আইকন, আরে সব গ্রুপ হয়ে আছে, শিফট কন্ট্রোল জি, এই আইকন গুলোকে ধরেন, ধরছেন, এটাকে হচ্ছে আপনি এই লোগোর কালার ওয়াইজ দিয়ে দেন। আচ্ছা, লোগোর কালার ওয়াইজ নেয় নাই, রিজন হচ্ছে আমাদের এটা ইয়া করা ছিল, ভিতরে গিয়েছিল, সো এটা দিলাম। ওকে, আমরা এখানের মধ্যে লোগোর সুন্দর মতন কালার টালার ইউজ করলাম। এবার এই ফন্টের কালারগুলো আমরা ঠিকঠাক করি। ফন্টের কালারটা কি হবে, 6টা 2, তাই তো? 1 2 3 4 5 6, এন্টার। সো আমাদের এখানে কিন্তু সুন্দর মতন একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেল। ফ্রন্ট পার্টটা শুধু, ঠিক আছে, শুধু ফ্রন্ট পার্টটা ডিজাইন হইলো। এখন আমরা যে শুধু ফ্রন্ট পার্টটা ডিজাইন করছি, ব্যাকগ্রাউন্ডটা খালি খালি লাগতেছে, আমরা সুন্দর মতন ফ্রি পিকে যাই।
ফ্রি পিকে যদি যাই, ফ্রি পিক থেকে আমরা হচ্ছে ধরেন PAPPER এন্ড প্যাটার্ন BACK, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডস লিখে সার্চ দেই, এখানে অসংখ্য প্যাটার্ন আসবে, তাই না? তো যেহেতু গ্রাফিক ডিজাইনারের বিজনেস কার্ড, আমরা যদি একটু লাক্সারি ফিল দিতে চাই, সো আমরা এখান থেকে দেখি আমাদের কোন প্যাটার্নটা ভালো হয়। অ্যান্ড এটা দেখি, আমরা এটা ইউজ করতে পারি, সেটাকে আমরা ডাউনলোড দিই, বা এখান থেকে আমরা ইপিএস ডাউনলোড দিতে পারি। তো শুধু ইপিএস ফাইলটা ডাউনলোড হবে, ইপিএস ফাইলটা 12 সেকেন্ড লাগবে ডাউনলোড হবে। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, এটাকে ওপেন করি, ইয়েস দিয়ে দেন। আচ্ছা, এই যে প্যাটার্নটা যে ডাউনলোড হয়েছে না, এটা বাবারে তো হ্যাং করে। এই যে আমাদের প্যাটার্নটা যে ডাউনলোড হয়েছে, এটাকে আমরা এটাকে আমরা সিলেক্ট করে ধরে রাইট ক্লিক করেন, আনগ্রুপ করে দেন। এই যে আমাদের ব্ল্যাক কালার পার্টটা চলে আসছে, ডিলিট করেন। এটার আবার সিলেক্ট করে ধরেন, রাইট ক্লিক করেন, আনগ্রুপ দেন এখান থেকে। আচ্ছা, এই ডটগুলো এখন আলাদা হয়ে গেছে, এখানে যে ডটগুলো ছিল আলাদা হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিয়ে আমরা ডিলিট করে দিতে পারি। তাইলে কি হলো, আমাদের এই ডটগুলা পারফেক্ট ভাবে আসলো, তাই না? এবার এইটারে সব সিলেক্ট করে দিয়ে গ্রেডিয়েন্ট কালারের বদলে আমরা জাস্ট হচ্ছে একটা সলিড কালার দিয়ে দিই, ঠিক আছে? তাইলে আমাদের একটু হ্যাংটা একটু কম করবে। কারণ এই সবগুলোকে ধরে Ctrl+8 দিয়ে দিতে পারেন, তাহলে এটা কি হলো, ইউনাইট হয়ে গেল। তাহলে এটা একটা একটা শেপ হয়ে যাবে। একটু ওয়েট করেন, এটাকে আমরা হচ্ছে কপি করে আমাদের পাশের আর্টবোর্ডে নিয়ে গিয়ে ছেড়ে দিই। এইবার এটার উপরে যা কাজ করা করবো, এটারে আমরা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের কালারটাতে দেই। বিজনেস কার্ডের কালারে আসলো, এটাকে আমরা বড় করে নেই, বড় করে এটা আমরা আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে দিই। হুম, আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করছি না? এবার এটার একটু হালকা ছোট করার পালা। শিফট অল্টার ধরে একটু ছোট করেন, ব্লিড এরিয়া পর্যন্ত রাখবেন, ব্লিড এরিয়ার বেশি নিবেন না। আচ্ছা, ব্লিড এরিয়ার থেকে একটু বেশি রাখছি, সমস্যা নেই। এটাকে একটু অ্যালাইন করে দেই। আচ্ছা, মেবি অ্যালাইন হয়েছে। না, ইলাস্ট্রেটরের লেয়ারের কোনো ঝামেলা নাই। তো এটা সিলেক্ট করার পরে এটা কই আছে, ব্যাক সাইডে না? এটা সিলেক্ট করে, সেটা কি ব্যাক সাইডে আছে না উপরেই আছে? তো উপরেই আছে, বুঝলাম না। আচ্ছা, উপরেই আছে, কিন্তু এটা এরকম শো করতেছে কেন? এটা কি অপাসিটি কমানো? না, এটা তো ঠিক আছে। রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট। আচ্ছা, যদি এটা প্রবলেম করে, আচ্ছা এটা মনে হয় কম্পাউন্ড পাতের কারণে এই যে এখানে একটু হালকা হালকা দেখা যাইতেছে টেক্সচারটা, সেখানে ঝামেলা করতেছে। সেটা যদি ঝামেলা কইরা থাকে, এটা বাদ দিই, এই প্যাটার্নটা হ্যাং করতেছে। শুধু শুধু ডিজাইনের মাঝখানে ইন্টারাক্ট করলে ঝামেলা। আমরা নর্মাল যে প্যাটার্নগুলো ইউজ করতাম না, আমরা ওই প্যাটার্নগুলো ইউজ করি, একদম নর্মাল সলিড কালারের, হালকা পাতলা কালারের, যেগুলো একটু মডার্ন টাইপের ইউজ করি, এটা ইউজ করব। ডাউনলোডে যাই, ইপিএস ফাইলটা ডাউনলোড করি। হ্যাঁ, দেখতে ভাই হ্যাং করে আর কি, কিছু মাঝে মধ্যে কিছু ডিজাইন বা কিছু ইয়া আছে যেগুলো হচ্ছে একটা হ্যাং করে। ওকে, এই ইপিএসটা একটু ওপেন করি। আচ্ছা, এই যে প্যাটার্নটা আছে, এটাতে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিই, আমরা এই প্যাটার্নটা জাস্ট নিয়ে আসি। ওকে, প্যাটার্নটা চলে আসছে। এন্ড এই প্যাটার্নটাকে ছোট করে আমরা আর্টবোর্ডের বরাবর রাখি, শিফট অল্টার প্রেস করে এটাকে এক্সাক্ট ছোট করে নিই। ছোট করে নিছি। এটার কালারটা আমরা দিব হচ্ছে আমাদের এক্সাক্ট লোগোর কালার, ঠিক আছে? আমরা লোগোর কালার দিলাম। এইবার এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এন্ড তারপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, বিং টু ফরওয়ার্ড, তারপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, বিং টু ফরওয়ার্ড। দুইবার ফরওয়ার্ড দিলাম, রিজন হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়ার শেপ, সেকেন্ডটা হচ্ছে কি আমাদের মেইন ডিজাইনের শেপ। অ্যান্ড এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি থেকে এটাকে কমায় দিতে পারি। তাহলে আমরা 20% করে দিয়ে এন্টার দিয়ে দিই। আচ্ছা, সিলেক্ট না করলে তো হবে না, সিলেক্ট না করে কি করতেছি, 20% দিলে কি হয়? আচ্ছা, একটু বাজে দেখাচ্ছে, এটাকে একটু ছোট করে দিই, 10%। 10% যদি করি, মেবি ঠিক আছে।
ওকে, সো ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করব, মকআপ কি বলে, এই পার্টটাকে আমরা সেভ করব। সেভ করার আগে আমরা এখানে একটু কাজ করে নিই। আমরা এই দুইটা শেপকে ধরে ইজি সেটআপ, আমরা জাস্ট হচ্ছে ইয়াটাকে একটা সিঙ্গেল কালারে দিয়ে নিই। আর এই যে আমাদের টেক্সট লোগোটা আছে এটা আনি। ইমেজ ট্রেস থেকে আমরা আবারও সলিড কালারে 3 কালারে যাব। 3 কালার থেকে ইগনোর হোয়াইট দিয়ে দিব, এক্সপান্ড দিয়ে দিব। তো এটা আমাদের হোয়াইট কালার করে দেই, আমাদের লোগোটা হোয়াইট কালার হয়ে গেল। এটা আমরা হচ্ছে এই আর্টবোর্ডটা সিলেক্ট করে এটার মিডলে অ্যালাইন করে দিই। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যালাইনটা করার পরে একটু বড় করে দিবেন লোগোটারে। ঠিক আছে, ধরেন যে এইখানে ধরেন 20% বা 15%, এখানে 15%, 30% চলে যাবে, বাকি 70%-এর মধ্যে আপনার লোগো থাকবে, সাইজটা, এটা মাথায় রাখবেন। ওকে, গেল। এবার আমাদের কাজটা ইজি হয়ে যাবে। আচ্ছা, কিউআর কোড আমরা অ্যাড করি নাই, ঠিক আছে, কিউআর কোড অ্যাড করি নাই। যদি আপনার কিউআর কোড অ্যাড করতে ইচ্ছা করে, সো আপনি চাইলে কিউআর কোড অ্যাড করতে পারেন। আমরা নর্মালি কিউআর কোডের কালারটা চেঞ্জ করে দিয়ে, কিউআর কোড যদি অ্যাড করতে চাই আমরা চাইলে এই লোগোর নিচে বা এই মিডলে করতে পারি, কিন্তু দেখতে খারাপ লাগবে। সো আমাদের কিউআর কোড থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন অনেকটা ইজি। সো আমরা এখানের মধ্যে দুইটা সাইজ নিতে পারি। এক হয় আমরা 3.5x2 নিতে পারি, অথবা 3.75, ব্লিড এরিয়াটা সহ 75 ইন্টু হচ্ছে 2.25 নিতে পারি। 2.25 নেওয়াটাই বেটার। রিজন কি, আপনি যখন মক আপ করতে যাবেন দেখবেন যে আপনার সাইজটা বড় করতে করতে আপনার কষ্ট করতে হইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্লিড এরিয়া নিয়ে নিলে আপনার আর এই কষ্ট করতে হবে না, জাস্ট ওকে দিয়ে দেন। এবার এটারে কি করবেন, এটাকে আপনারা অ্যালাইন করবেন আর্টবোর্ডের অনুযায়ী। একটা করছেন, এবার এটারে কপি করে এই আর্টবোর্ডের উপর নিয়ে রেখে দেন, যাতে করে আপনি, ও সরি, এটা সিলেক্ট হয় না কেন, আচ্ছা, যাতে করে আপনার এক কাজ দুইবার করতে না হয়। এবার এটারে সব ধরে রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক, এটারও ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন ফটোশপে আমরা কি দেখতাম, ধরেন এই শেপটাতে আমরা এই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করব। রাইট, ধরেন রাইট ক্লিক, আচ্ছা, ধরেন এটা আমার একটা ছবি, এই ছবিটার আমরা এই বক্সটার মধ্যে, এই ছোট শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করবো। তখন কি করতে হইতো, এইটা হইতেছে, এই ছবিটা রাখতে হইতো কি উপরে, আর শেপটা রাখতে হইতো নিচে, ঠিক এরকম হইতো, তাই না? তো এটা এটার মধ্যে বৈশা পড়তো, এন্ড এখানে দেখাইতো যে এখানে একটা অ্যারো সাইন দিয়ে এটার মধ্যে ঢুকছে। কিন্তু ইলাস্ট্রেটর তার উল্টা, যদি আমি বড় ছবি বা ছোট ছবির এরকম একটা কোনো শেপের মধ্যে করতে চাই, ক্লিপিং মাস্ক করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই শেপটারে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ মিং ইন ফন্ট, অলওয়েজ যেই শেপটার মধ্যে আমি দেখাইতে চাইতেছি বা যেই সাইজটার মধ্যে আমি ইনক্লুড করতে চাইতেছি ওটা থাকবে উপরে, আর যেই ডিজাইনটা ভিতরে থাকবে সেটা থাকবে নিচে। সো ওইটারে ভিতরে রেখে আপনি দুইটারে একসাথে ধরবেন, রাইট ক্লিক করবেন, জাস্ট মেক ক্লিপিং মাস্ক করি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করে দিবেন, শেষ, ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো বড় শেপটা কি হলো, ছোট শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেল। আর আপনি যদি এটার মধ্যে ডবল ক্লিক করেন, ট্রিপল ক্লিক করেন, ডবল ক্লিক করার পর আবার ডবল ক্লিক করেন, তখন এই বড় শেপটা আপনি দেখতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? এই তো আমরা দুইটারই করে ফেলছি। এখন আমরা এটা ডিলিট করি। আমরা এখন ফাইল থেকে সেভের অপশনটা বুঝবো। আমরা ফাইল থেকে যাব হচ্ছে কোথায়, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে এখন আমাদের কি সেভ করতে হবে, আপনি জেপিজি পিএনজি যেটা ইচ্ছা সেভ করতে পারেন, সমস্যা নেই। আপনি নর্মালি এখান থেকে, ধরেন আমি জেপিজি ফাইল সেভ করলাম, ইউজ আর্টবোর্ড দিলাম। ইউজ আর্টবোর্ড দেওয়ার রিজন হচ্ছে যাতে করে আমার এইটা একটা সেভ হয়, এইটা একটা সেভ হয়, দুইটা আলাদা আলাদা সেভ হয়। ইউজ আর্টবোর্ড টিক না দিলে এই দুইটা একটা পেজের মধ্যে সেভ হবে, তখন একটা ঝামেলা। ঠিক আছে, সো ইউজ আর্টবোর্ডটা মাস্ট বি খেয়াল রাখবেন। এখানের মধ্যে নামটা চেঞ্জ করে দিবেন, দেন ওকে দিয়ে দিবেন। এখান থেকে সিএমএকে কালার তো আপনি হাই করে দেন, আর রেজুলেশনটা 300 করে দিবেন। সবকিছু ঠিকঠাক রাখবেন, করে জাস্ট ওকে দিয়ে দেন। ম্যাক্সিমাম লেভেলে আপনি সেভ করলেন, সেভ হয়ে গেল। আমরা নর্মালি যদি যাই, ডেস্কটপে যাই, ডেস্কটপে কি উপরে নিচে, এই যে নিচে সেভ হয়েছে, এই যে নিচে দুইটা সেভ হয়েছে। এই যে, কি ব্যাপার, ওয়েট আ সেকেন্ড, এক সেকেন্ড, ফন্ট সেভ হইল না কেন, দাঁড়ান এক সেকেন্ড দেখে নিই, ফন্ট গেল কই, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, জেপিজি ইউজার বোর্ড, এক্সপোর্ট,
বললাম না, ফ্রন্টের কি হলো? আচ্ছা, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা এখান থেকে পিএনজি সেট করি, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট পিএনজি তো দেখা যাবে। কি ব্যাপার, এখানে ফন্ট আসতেছে না কেন? ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট মেবি ফন্টটা মনে হয় ব্যাক সাইডে চলে গেছিল, দেখি তারপর। এক্সপোর্ট, ওকে। কি ব্যাপার, একটার মধ্যেও ফন্ট আসতেছে না, কাহিনী বুঝলাম না। আচ্ছা, ফন্ট যদি না আসে, Ctrl+8, আচ্ছা এটা ফিল অবজেক্ট করে দিলাম, এবার দেখি ফাইল, এইবার আসছে। কোনো কারণে এটা মনে হয় ইয়া হয়নি, সো পিএনজিতেই সেভ করলাম। ওকে, এবার আমরা মকআপ নিয়ে আসি। ইউএন ব্লাস্টে যাব নর্মালি, ইউএন ব্লাস্টে যাওয়ার পর সার্চ দেই, ওয়েবসাইটে ঢুকি, এখান থেকে আমরা বিজনেস কার্ডের মকআপ খুঁজি। এইভাবে খুঁজতে মনে হয় না সারা জীবনও পাবো। আমার হচ্ছে নর্মালি এখানে উপরে সার্চ দিতে পারি, বিজনেস কার্ড মকআপ, এন্টার দেই। এখানের মধ্যে অনেক ধরনের মকআপ আছে, যেটা ভালো লাগে আপনি এটা নামাইতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এটা নামাইলাম, 9x5.5 সেন্টিমিটার, জানি না এটা সাইজটা তো বলে দিছে। তারপর দেখে এটা ডাউনলোড করি। আচ্ছা, এটা মেবি আমার কাছে আগে থেকেই ছিল, সমস্যা নেই। বুঝলাম না, ব্র্যান্ডিং বিজনেস কার্ড মকআপ, দেখি আমার ডাউনলোডে এটা থাকতে পারে। সার্চ দেই, ফ্লায়ার মকআপ, A4 হোল্ডিং ফ্লায়ার মকআপ, পিএস ফাইল, রোল আপ, স্মল 7। আচ্ছা, মেবি নাই, আমি হচ্ছে অন্য একটা ডাউনলোড করি। আচ্ছা, এটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, আমার তো হচ্ছে লগ ইন করলেই হবে মনে হয়, গেট স্টার্টেড, লগ ইন, অ্যাকাউন্ট থাকতে পারে। লগ ইন আছে, রিমেম্বার। এবার একটু ব্যাকে গিয়ে লগ ইয়ে করি। আচ্ছা, এটা এখন ডাউনলোড করে দেখি, এটা ড্রপ বক্সে চলে গেছে নাকি? হ্যাঁ, ড্রপ বক্সে দিছে, এ আর এক নাটক। আচ্ছা, এটার আগে ডাউনলোড করি, কন্টিনিউ ডাউনলোড অনলি, ডাউনলোড হোক, আমরা একটু 2টা মিনিট একটু ওয়েট করি, ডাউনলোড হোক এটা। এবার এটাকে আমরা ওপেন করি,
অবশ্যই তো ফটোশপ, যেহেতু মকআপ ফটোশপে ওপেন হবে। তো এখানের মধ্যে ধরো এটা আগের ফাইল, এটা দিই। এখানের মধ্যে আমাদেরকে এটা হাইড করে নিতে হবে, কারণ বিজনেস কার্ডের এটা আছে। তো এখানের মধ্যে আমরা ইয়োর ডিজাইনের মধ্যে ক্লিক করি, ফ্রন্ট আসবে, ফ্রন্টেরটা আনলাম। এটাকে ধরে কপি করতে পারি, অথবা আমরা ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আনতে পারি, যেহেতু আমরা ইমেজটা সেভ করে রাখছি। ঠিক আছে, এই যেটা ফ্রন্টে ছিল আমাদের, অল্ট প্রেস করে ধরে যদি ড্র্যাগ দেই একসাথে আসবে। তো আমরা এটা সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিই। আমরা যে ব্লিড এরিয়াটা সহ সেভ করছি, যার জন্য আমাদের এরকম হয়েছে, নাহলে দেখেন সেফটি মার্জিন নিতে গেলে আমাদের এটা এরকম হয়ে যেত। সো ব্লিড এরিয়া সহ সেভ করবেন। ওকে, কন্ট্রোল এস দিয়ে দিই, প্লেস, ওকে দিয়ে দেন। এখানের মধ্যে দেখেন এটা প্লেস হয়ে গেছে। তারপর আমরা ব্যাক সাইডে যাই, এখানের মধ্যে আমরা ব্যাক সাইডটা নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, জাস্ট স্মার্ট অবজেক্ট, ওকে। আমরা আর কি দুইভাবে দুইটা আনলাম, সমস্যা নেই। জাস্ট কন্ট্রোল এস দিয়ে দিই, প্লেস, ওকে। তো এই তো হইলো। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি এটার সাথে মিলতেছে? ম্যাচ করতেছে না। সো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে যাব, এখান থেকে আমরা কালারটাকে আইড্রপার দিয়ে এটার থেকে চুজ করে দিব। এটা থেকে চুজ করতে গেলে একটু যদি আমরা ইয়া করে দিই, একটু ডিপ কালার করে দিতে পারি। একটু ইয়া করে দিলাম, ওকে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর দেখাইতে হবে না? আমরা এটাতে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে গিয়ে কনকার্টটা অন করে দেই, বা টেক্সচারটা অন করে দিই। টেক্সচারটা অন করার পরে এখান থেকে আমরা ওয়াটারটা সিলেক্ট করি, ওয়াটারটা ওয়াটারটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে স্কেল করে এটাকে ইয়া করে দিই, একটু ছোট বড় করে একটু টেক্সচার অ্যাড করে দিই। অ্যাকচুয়ালি বোঝা তো আর যাবে না আমরা কি ইউজ করতেছি, কিন্তু এটা যে ওয়াটার এটা তো বোঝা যাবে না, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা টেক্সচার অ্যাড হয়ে যাবে। জাস্ট ওকে দিয়ে দেন, হইলো। তো আমরা এখান থেকে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, অ্যান্ড এখান থেকে জেপিজি পিএনজি একটা হইলেই তো সমস্যা নেই, জাস্ট সাইজটা বড় করে দিয়ে কোয়ালিটিটা বাড়ায় দিয়ে এক্সপোর্ট দিয়ে দেন। এবার আপনি ডেস্কটপে গিয়ে এক্সপোর্ট, এটা সেভ দিয়ে দেন, শেষ, সেভ। এবার আমরা যদি হচ্ছে ইয়াতে যাই, আমাদের ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে এই যে আমাদের মকআপ ফাইল, ঠিক আছে। আচ্ছা, ইমেজ ট্রেসটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ইমেজ ট্রেসটা দেখাচ্ছি। এটা কাটি, এখানে কাটি, এই ফটোশপটাও কেটে দেই, লাগবে না। ধরেন আপনি কোন একটা ইয়া নিয়ে আসছেন, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোন একটা আইকন নিয়ে আসছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হইতে হবে, বেশি কালারফুল হলে কালার নষ্ট হয়ে যাবে। ধরেন আমি এটাও নিয়ে আসি, এখানে একটা ছবিও নিয়ে আসি, প্লেস দিই বোঝানোর জন্য, ওকে, পাশাপাশি রাখি, জুম করে নেই। এখানে দেখেন ইমেজটা ক্লিয়ার না, একদম একটু পিক্সেল আছে, জুম করলে পিক্সেল আছে। এখন ধরেন এইটাকে আমি যদি ইমেজ ট্রেস করি, জাস্ট উইন্ডো থেকে এই যে ইমেজ ট্রেসের যেটা আছে এটা নিয়ে আসবেন, নিয়ে এসে আমি যদি এখান থেকে এটারে ফটো হিসাবেও যদি ট্রেস করি, জাস্ট সিঙ্গেল ক্লিকে ফটো হিসাবে ক্লিক করলাম, জাস্ট এক্সপান্ড করে দিলাম। এখন দেখেন এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে, কিন্তু আমি যখন জুম করবো দেখেন কালার কি ঠিক আছে? দূর থেকে ঠিক আছে, কিন্তু যখনই কাছে যাবেন তখনই দেখবেন যে এটা কি অয়েল পেন্টিং এর মতন কেমন লেপটায় গেছে। দূর থেকে জিনিসটা দেখতে ঠিকঠাক। আর এইটার মধ্যে যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট সিঙ্গেল কালার, সো আপনি এখান থেকে হচ্ছে থ্রি কালার চুজ করবেন। এখানে নিচে অপশন আছে, থ্রি কালার চুজ করবেন, দেন ইগনোর হোয়াইট দিয়ে দিবেন, কারণ আমার ব্ল্যাক কালারটাই লাগবে, হোয়াইট কালারের দরকার নেই। সো এখান থেকে আপনি দেন নিচে এক্সপান্ড অপশন পাবেন, এক্সপান্ডে ক্লিক করবেন। এই তো এটা আপনার শেপ হয়ে গেল, তখন আপনি এটারে যে কোনো কালারে মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। বুঝতে পারছেন ভাই?
বুঝতে পারছেন? আচ্ছা, এই তো। So, আমাদের বিজনেস কার্ডের টপিকই ছিল আজকে। তো আরেকটু কিছু দেখি যে কোনো ক্লাস টপিক বাকি আছেন কিনা। মেবি হচ্ছে বিজনেস কার্ডের সাথে তার কিছু থাকার কথাও না, শুধু বিজনেস কার্ডই। আচ্ছা, এখানের মধ্যে শুধু মডার্ন বিজনেস কার্ড ডিজাইন অ্যান্ড প্রেজেন্টেশন। ওকে, বিজনেস কার্ড ডিজাইনের আরেকটা বিষয় বলে দিই। এই যে চ্যাট জিপিটির কাছে আপনি জাস্ট নর্মালি আপনার কালার কোড থেকে শুরু করে A to Z যদি আপনি এখান থেকে আইডিয়া নেন, অথবা আপনি যদি ওর লোগোটা দিয়েও বলেন যে এটা হচ্ছে কোম্পানির লোগো, আমি কিভাবে ডিজাইন করতে পারি, সে আপনাকে কমপ্লিট গাইডলাইন বলে দিবে। তো এতে করে আপনার কাজটা একটু তাড়াতাড়ি করতে পারবেন আর কি, আপনার বেশিক্ষণ চিন্তা ভাবনা করতে হবে না। তবে সবসময় চ্যাট জিপিটির কাছে যায় না, কিছু কিছু সময় নিজে থেকেও কিছু আইডিয়া জেনারেটর ট্রাই করেন, কিছু সময় নিজেও বুঝার ট্রাই করবেন যে অ্যাকচুয়ালি কি ডিজাইন করলে, কিভাবে ডিজাইন করলে বিষয়টা ভালো হবে। কারণ সবসময় চ্যাট জিপিটির হেল্প নিতে থাকলে একটা টাইমে গিয়ে দেখবেন যে আপনি আর নিজের ব্রেইন থেকে কোনো ডিজাইন বের করতে পারতেছেন না, সব আপনার খালি চ্যাট জিপিটিরই হেল্প লাগে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। সবাই ক্লিয়ার বিজনেস কার্ড ডিজাইন নিয়ে? হয়তোবা দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন ভিডিও দেখলে। সবাই একটু রেসপন্স করেন। শীতকাল দেখে কি সবাই ঘুমায় গেলেন? আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্কের যে পাঠাইছেন মেইলগুলো আমাকে দেন, চেক করব। আমি সবাইকে আনমিউট করে দিলাম, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। একটু তো ফাস্ট হইতে হবে আপু, নাইলে স্লো হয়ে গেলে তো সমস্যা। ভাইয়া অন্যদের ভিডিও মানে একটু 0.25 করে দেখতে হয়, বাট আপনার ভিডিও মানে মনে হয় যে ফাস্ট ফরওয়ার্ডই অনেক বেশি। এখন বিষয়টা হচ্ছে একটু কষ্ট হইতে পারে, কিন্তু কি করা। হ্যাঁ, আমার 0.25 করে দেখতে হবে আর কি রেকর্ড ক্লাসগুলা। একটু স্লো করে। জি জি। এইভাবে করলে বুঝবেন না। আপনি হচ্ছে 5 মিনিট 5 মিনিট করে ব্রেক করবেন একটা ক্লাসকে। 1 ঘন্টা ক্লাস টপিক থাকে নর্মালি। আপনি ডায়েরিতে যখন নোট করবেন, আপনি টাইমটা লিখবেন, কখন শুরু করছেন, 5 মিনিট পরে থামবেন, ওইখানে স্টার্ট টাইম এন্ড টাইমটা লিখবেন, ওই টাইমের মধ্যে কি কি বলা হয়েছে ওইটাকে নোট করবেন। অ্যাগেইন আবার নিচে যাবেন, নেক্সট টাইম পিরিয়ড থেকে শুরু করবেন। এইভাবে শিখতে হয়। অ্যাকচুয়ালি আপনি স্লো করে শিখলে আপনি আমার কথা বুঝবেন না, কারণ একটা একটা কথাটা। কাজ করে করছি আজকে, মানে যেমন একটা একটা লোগো ভিডিও দেখছি, ওটা স্টপ করে করছি। আর আপনাদের তো লোগো আমি শিখাইনি, আপনি লোগোতে কেন গেছেন? লোগো না, ওই যে আপনি দেখাইলেন না রবির আইকন, আইকন গুলা। ও, রবির আইকন, বুঝতে পারছি। আমি বলি লোগোতে গেছে কেন, আর একটা কাহিনী কি? বিষয় হলো কোয়ালিটি, এটা নর্মাল তো, ওই যে আপনার দেখা কষ্ট ইউটিউবে। কোয়ালিটি নর্মাল, ইয়া থাকে না, 1080 থাকে না। মাঝে মাঝে ঘোলা হয়ে গেছিল। এটা ইন্টারনেট কানেকশনের কারণে হইতে পারে, কিন্তু আমার জানার মতে তো প্রত্যেকটা ভিডিও তো হচ্ছে 1080-তে থাকার কথা। কারণ অ্যাকচুয়ালি এটাতে আমারও কোনো হাত নাই, বিকজ অফ আমি তো হচ্ছে জুমের রেকর্ডিংটাই ডাইরেক্ট আপলোড দেই, আর যেটা রেকর্ড হয় সেটাই। তো ওইখানের মধ্যে তো আমার, আচ্ছা লাস্ট কিন্তু ক্লাস ওই যে রেকর্ডিংটা দেখি। ডাউনলোড করা যায় না 1080, ডাউনলোড তো না না, যে ডাউনলোড করলে ঘোলা হবে, ডাউনলোড করলে ঘোলা হবে। এখানে 1080 দিয়ে দেখলে আপনার কোনো জায়গাতেই ঘোলা হওয়ার সুযোগ নাই। আমি ফুল স্ক্রিনও যদি করি, ঘোলা হওয়ার তো সুযোগ নাই। না এর ইউটিউবের থেকে ভিডিও তো ইউটিউব ডাউনলোড করতে দেয় না অ্যাকচুয়ালি, ডাউনলোড আমরা তো করার জন্য বিভিন্ন কিছু মেবি করি। প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে, তাহলে ফুল এইচডিতে ডাউনলোড করা যাবে। না না, প্রিমিয়াম ভার্সন ইউটিউব তো আপনাকে ডাউনলোডই করতে দেয় না। আপনি হচ্ছে জি, থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারেন, লাইক আইডিএম, ইয়া কি বলে, ইউটিউব ডাউনলোড ম্যানেজার, এইসব ইউজ করতে পারেন। ওগুলাতে ঘোলা হবেই, আপনি যেভাবেই নামান ঘোলা হবে। একমাত্র যদি ফোনের ভিডমেট থেকে ডাউনলোড করেন, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আপনার ইয়া আর কি একটু ক্লিয়ার আসবে। ভিডমেট থেকে আপনি আবার যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, আপস্কেল করেও ডাউনলোড করা যায়, সমস্যা নেই। তো আপনি মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু ডাউনলোড করে লাভ কি? যদি ডাউনলোড করে সেভ করে রাখেন, এখানেও এটা সেভই থাকবে, সমস্যা নেই। তাও আপনাদের ইচ্ছা, ডাউনলোড করে দেখলে দেখতে পারেন, প্যারা নাই। ডাউনলোড করে লাভ কি, একটা ওই যে অনেক সময় নেট থাকে না যে। কারেন্ট থাকে না, নেট থাকে না, তখন একটু সুবিধা আর কি, এটা বুঝতে পারি, সমস্যা নাই। না, যেভাবে ভালো হয় দেখেন, সমস্যা নাই। আচ্ছা, ওয়াচ ডায়ালটা ঠিক আছে। টেক্সটের অ্যালাইনমেন্টের কি হইলো ভাই, শামসুদ্দোহা ভাই? টেক্সটের অ্যালাইনমেন্ট করেন নাই কেন? অ্যালাইন তো দেখানো হয়েছিল গতকালকে। এটা জাস্ট একটা ডেমো আর কি, যেখানে একটা ভয়েস ডায়াল, এটা বোঝানোর জন্য ভয়েস ডায়াল লিখছি আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি।
ওকে, নেক্সট হচ্ছে রাসেল ভাই। ভাই ইপিএস ফাইল ডাইরেক্ট মাইরা দিছেন আমারে, মেইল তো হেভি হয়ে যাবে না? জেপিজি বা পিএনজি ফাইল দিবেন, ঠিক আছে? এটা গেল হচ্ছে রবির লোগো, ক্লকটা দেখি এখান থেকে ওপেন করে। আপনার সেভ করাটাও হয় নাই, আপনি সেভ ভালো মতন করেন নাই। আর আপনি ইপিএস ফাইল আমাকে দিবেন না, আপনি হচ্ছে আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে জেপিজি ফাইল বা পিএনজি ফাইল সেভ করে আমাকে দিবেন, যেটা আজকে আমি বিজনেস কার্ডের সময় করলাম। যদি আপনি আগে যাই না থাকেন, তাহলে আজকে যেইভাবে বিজনেস কার্ডটা আমি সেভ করছি, আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে তারপরে ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করছি, এইভাবে সেভ করবেন অলওয়েজ। ভাইয়া, কারণ সেভের উপর অনেক কিছু। জি আপু বলেন। এই যে আইকন গুলা করার সময় যখন ওই যে রবিটটা করলেন 0 ডিগ্রি দিলে না আমারটা ম্যাচ হয়েছিল না, এই যে উপরের অংশটা কারণ ম্যাচ হচ্ছে হয় না আপনার কেন? তাহলে আপনার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হয়তো বা মিলে নাই। আমি কিন্তু এক্সাক্ট অ্যাঙ্কর পয়েন্ট, আজকে আপনি ক্লাসের মধ্যে জয়েন হয়েছিলেন না, ওই যে জি সাপোর্ট জি ক্লাসে জয়েন হয়েছিলেন না? আপনি ভাই, কি আমি করছেন আবার আমি একটু সেকেন্ড টাইম দেখাই। করছিলাম, একটু আগেও করছিলাম। যেমন ধরেন পেন টুল দিয়ে যখন মিলাতে যাই, ওই যে বক্স গুলো যখন আসে ওইখান থেকেই তো মিলাইতে হয়, তাই না? দেখেন দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে আমি ইয়া নিলাম, এগুলা কাটি। এই যে আমি যা ইয়াটা নিলাম, এটা নিয়ে আমি ঘুরাইছি, তাই না? আপনি কি করছেন জানেন? আপনার পিছতে কি হয়, এখানে ইয়া করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা শো করে না। হয়তো আপনার কন্ট্রোল এইচ প্রেস করা ছিল, এই জন্য হয়তো বা শো করে না, আমি জানি না কেন শো করে না। যাই হোক, পরে এখানে যখন করছি। আপনার অ্যাঙ্কর পয়েন্টটা আসছে, অ্যাঙ্কর লেখা উঠছে, আপনার কিন্তু ইন্টারসেক্ট লেখা উঠতেছিল। জি আপনি জি যখন অ্যাঙ্কর লেখা উঠবে, অ্যাঙ্করে ক্লিক করবেন, তারপরে আপনি এই পাশে এসে অ্যাঙ্করে নিবেন, এন্টার দিবেন, রিলিজ দিবেন, এইখানের অ্যাঙ্করে দিবেন। আপনি যেটা করতেছেন এই নিচে নিতেছেন, নিচে নিয়ে গিয়ে এইখানে ইন্টারসেক্ট লেখা উঠতেছে, এইখানে গিয়ে ক্লিক করতেছেন। তো আপনার তো অ্যাকচুয়ালি হচ্ছে না। তো আপনি যদি প্রপার ভাবে করতে হয়, আপনার নর্মালি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে করতে হবে। এখানে যাবেন, অ্যাঙ্কর পয়েন্ট হবে, দেন এখানে গিয়ে আবার অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে দিবেন। এইবার এই হুম। সবগুলোকে ধরে আপনি পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেন, শিফট কন্ট্রোল জি, এটাকে ধরেন। আমার এই ফুটা উম, ফুটা গুলো আসে না, মানে আনগ্রুপ করার আগে যেগুলো আছে এটা ওগুলো এটা আসে। করলেন না, এবার কন্ট্রোল এইচ প্রেস করে দেখেন, দেখেন এইখান থেকে কন্ট্রোল এইচ প্রেস করলে এই ইয়াগুলা চলে যায়। আমি এটা কিন্তু সেভ করাই আর কি, জি। সিলেক্ট করা, কিন্তু তার কিন্তু চলে গেছে। কন্ট্রোল এইচ দিলে আবার চলে আসলো। কন্ট্রোল এইচ দিয়ে দেখেন। এবার এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে অল্ট প্রেস করে একটা ক্লিক করেন, এই যে 0 ডিগ্রি, ওকে দিয়ে দেন, শেষ, উঠে গেল। আচ্ছা, আর দারাজের যেটা করছিলেন ওই যে মাঝখানে ড্র্যাগ করেন যে ডিরেক্ট টুল দিয়ে, সরি কি এটা যেন, ড্র্যাগ করি নাই, এটা না হচ্ছে না দারাজের লোগোটার দারাজেরটা মধ্যে। করার সময়, দাঁড়া আমি টেপ এটাও করে বিল্ডার টুল দেখাইতেছি। মেবি। আমরা দারাজেরটা রোটেট করার টুলে যাব। সময় এই ডিরেক্ট অল সিলেকশন টুল দিয়ে যে করেন আচ্ছা এটা মাঝখানে। দেখাচ্ছি আপু, দাঁড়ান একটু ওয়েট করেন। এটা সিলেক্ট করলাম না, অ্যাঙ্গেলটা হচ্ছে জি। আমি একটু ঘুরাই দিতেছি, অ্যাঙ্গেলটা হচ্ছে আমি -60 ডিগ্রি করে দিই, মাইনাস হুম। সিক্স 60। জাস্ট এখান থেকে কপি হয়েছে। এখন জি। এই যে এই শেপটাকে যখন আপনি বলতেছেন যে ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ হ্যাঁ, এই যেটা আপনার যে 3টা পয়েন্ট আসছে যেখানে ড্র্যাগ করবেন, হ্যাঁ, তো এই 3টা পয়েন্ট আমার আসে না, 2টা এই আসে, যে দুই পাশ থেকে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল এইচ দিবেন, আর যদি দুইটা আসে তাহলে আপনি জাস্ট একটা সিঙ্গেল ধরেন, এইটারে করেন, তারপর আবার এইটারে ধরেন, সিঙ্গেল করেন, যদি না আসে কিছু করার নাই তো। হ্যাঁ না স্যার, তাহলে যদি দুইটা পয়েন্ট আসে তাহলে দুইটা গোল হয় আর একটা গোল হয় না, কোনা থাকি যায়। হ্যাঁ আমার হ্যাঁ। এখন তো এরকম হচ্ছে। আচ্ছা, তো কোনাটা পরে আমি থাইকা কি যাইছো, করছি, মাঝখানটা সেটাই কেটে দিছি, বললাম। এরপর এটা দাঁড়ান বসে দাঁড়ান দিছি। দাঁড়ান, দাঁড়ান একটু বলতে দেন। আমি সেটাই বললাম, আপনি ওই কর্নারের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট একটা যেটা হচ্ছে না, ধরেন আমার এইটা এটা হইছে, আপনাদের কথাই রাখলাম, এটা হুম। এটা হইছে, আমার এটা হয় নাই। তো আমি কি করব, এই শেপটাকে ফার্স্টে জাস্ট সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব, দেন ওই অ্যাঙ্কর পয়েন্টটাতে সিঙ্গেল ক্লিক করলে তো এটা সিলেক্ট হয়ে গেল। দেন এবার আমি এটারে করি, তাহলে তো হয়ে গেল না, ডিরেক্ট এভাবে সিলেকশন। আসতেছে না। ফুটাটাই আসে না, যে সেকেন্ড যে এভাবে ফুটাটা আসলো এভাবে না ওইটা হলে আসে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরা ভাইয়া, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরা, না ইয়া দিয়ে তো স্যার, জীবনও হবে ভাইয়া না একটা কোয়েশ্চেন করবো। আমাদের যে জি জি। প্রবলেমটা হয়েছিল যে মানে তিনটা পয়েন্ট আসে না, দুইটা পয়েন্ট আসে, আরেকটাকে হ্যাঁ, সিঙ্গেল ক্লিক করে আসে না। তো আমি কি করছিলাম, ওটা পুরোটা কাটিয়ে দিছি, কাটিয়ে দিয়ে যে ত্রিভুজটাতে তিনটা পয়েন্ট আসে ওটাকে আমি কপি করে বসে দিছি। এটাও করা যায়, কিন্তু কথা হচ্ছে আপনার এইখানের মধ্যে তিনটা পয়েন্টই আসবে, যদি না আসে কেন আসতেছে না সেটা ভাববার বিষয়। সেটা জি। কেন না আসতে পারে, আপনার হয়তো বা ওই যে পলিগনাল টুল যে অ্যাঙ্কর পয়েন্টটা নিছেন না, ওই হুম। জায়গাটা স্কয়ার হয়ে আছে, এজন্য আসে না।
স্যার এরপরে যে ছোট ছোট ঘর যেগুলা 3 কোণা বের হয়েছে, যে কোণা থেকে কোনটা কোণা গোল তিনটা? করার পরে, মানে হ্যাঁ, মাঝখানে হ্যাঁ, শেপ সব, গোল করার পরে হ্যাঁ, ছোট ছোট কোণা হ্যাঁ, যেগুলো আছে, ড্র্যাগ হ্যাঁ, করে এগুলাকে করে। আমি ড্র্যাগ করে আর কালার করতে পারতেছি না, এগুলো হচ্ছে না। এটাই তো সমস্যা। আমি এটাই তো বলতেছি, আপনাদের অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ম্যাচ করে নাই ফার্স্ট। দ্বিতীয়ত, আপনারা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে যে কাটবেন ওইটা করেন নাই। আপনি ভালো করে দেখেন আপনার আমার কথা মিলতেছে কিনা। আপনাদের কাছে তো মেইন ফাইলটা, অথবা মেইল ফাইলটা আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখি। ফাইলটা সেভ করে আমাকে পাঠান, আমি দেখি আপনাদের ভুলগুলো কোন জায়গায় কেন হয়নি। সেটাই আপনারা বুঝতেছেন না, আপনারা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ফার্স্টে নেন নাই। দ্বিতীয়ত, যখন আপনারা এটারে রোটেট করতে গেছেন তখন আপনাদের এটা একটু সাইডে পড়ছে, তখন এইটা শেপ হয় না। কেন হয় না? এইখানে যদি এক সুতা গ্যাপ থাকে, কথা বুঝেন, এখানে যদি এরকম এক সুতা গ্যাপ থাকে, জুম করলে বুঝবেন, আপনার তো শেপ ক্রিয়েটই হবে না। আপনার এইভাবে একদম ম্যাচ হইতে হবে, এক্সাক্ট ম্যাচ হইতে হবে, তাইলে আপনার শেপ হবে। তো আপনি সবগুলোকে ধরেন, ধরার পরে ইয়া করেন, এইবার আপনি যা করার করেন। আপনাদের আমি আমি কিন্তু এই যে আপু যে জয়েন হয়েছিলেন সাপোর্ট ক্লাসে, জি, সাদিয়া আপু না, আরেকজন যে আছে, আপনি যে জয়েন হয়েছিলেন, তাহমিনা তখন কিন্তু তাহমিনা। আমি হ্যাঁ, আপনার কিন্তু আমি বারবার বলছি যে আপনার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করতেছেন না। আপনি সিলেক্ট জি, করতেছিলেন কোন জায়গায়? আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করতেছেন একবার এইখানে, এইখান থেকে সিলেক্ট করে আপনি নিচে গিয়ে ইন্টারসেক্ট যেখানে লেখা উঠতেছে সেখানে গিয়ে আপনি ক্লিক করতেছেন। এখন আমি ইন্টারসেক্ট লেখায় ক্লিক করছি, দেখেন তো আমার পাত পয়েন্ট কই আর আমার শেপ কোথায় শেষ। হুম, এখন আপনি যখন এখানে কাটবেন, নর্মালি এখানে যখন শেপটাকে কাটবেন তখন দেখবেন কি জানেন, এই জায়গাটা কেটে গেছে, যার কারণে আপনার গ্রুপ হয়ে ছিল। হুম। আমার তখন মাথায় আসে না, এখন মাত্র বুঝলাম যে তখন এর জন্য আপনার গ্রুপ হয়ে ছিল। বুঝতে পারছেন? এই আর কি। আপনি রবি অ্যাঙ্কর স্যার পয়েন্টে নিবেন, যদি আপনার অ্যাঙ্কর পয়েন্টটা না আসে, কথা বুঝছেন, আপনার যদি এরকম অ্যাঙ্কর পয়েন্ট না আসে বা এরকম সিলেকশন এরিয়া না আসে, কন্ট্রোল এইচ দিলে দেখেন আমারটাও চলে গেছে। ঠিক আছে, যেটাই সিলেক্ট করতেছি একবার আসতেছে, কিন্তু আমার ওই অ্যাঙ্কর পয়েন্টগুলো আর শো হচ্ছে না। আপনি কন্ট্রোল এইচ প্রেস করেন, দেখেন আবার আসবে, ঠিকঠাক মতনই আসবে। ঠিক আছে, জি ভাই। একটু ট্রাই করে দেখেন, সমস্যা নেই। আচ্ছা, মিল্কি ভাইয়ারটা তো সার্চ দিছি, দেখি ঘড়ি ঠিক আছে, রবি লোগো ঠিক আছে, দারাজের লোগো ঠিক আছে, গুড। আচ্ছা, এখানে একটা কথা, কালকে তো আমি ভুল করাইছি আপনাদেরকে। দারাজের লোগো তো, এই যে মিল্কি ভাই যে করছে দারাজের লোগো, এই পয়েন্টটাতে তো কার্ভ নাই, অ্যাকচুয়ালি দুই সাইডে কার্ভ, হ্যাঁ, কোনা কোনা দুইটা কোনা কর্নার আছে। কার্ভ, এটা তো নাই। তো তিনটা কর্নার দরকার কি, দুই কর্নার কার্ভ করলে তো হয়ে যায়। ওকে, সুন্দর হয়েছে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে করছে। আচ্ছা, নেক্সট দেখি। ওটা হয়েছে ওটা। মাইকটা অফ করে দেন একটু। গালিব ভাই তো জয়েন হওয়ার পরে পরে আবার লিভ নিয়ে নিয়েছিলেন সাপোর্ট ক্লাস থেকে, ওই যে আমি সাদিয়া আপুর সাথে কথা বলতেছিলাম, তখন আপনি গায়েব গায়েব হয়ে গেছেন মাঝখান থেকে, হয়তো বা কারেন্ট চলে গেছে বা নেট চলে গেছে, এটাই ধরে নিছি। এই শেপের এই অবস্থা কেন? এটা এখানে কি হইছে? ইয়ে ক্যা হুয়া? এখানে কি হইছে ভাইয়া? এ আপনি কেমনে কাটছেন বা কি করছেন? আমার দিছি কিন্তু সেগুলো দিতে পারছি না এখন। এটা যাচ্ছে না, আপনার অ্যাঙ্গেলটা ঠিক নাই, অ্যাঙ্কর পয়েন্ট যে ধরছেন ওইটাও ঠিক নাই, এজন্য এই প্রবলেমটা হয়েছে। তো এখানে যদি যাই, ভাই তো মনে হয় এটার মধ্যে আবার 3D ইফেক্ট দিয়ে দিয়েছেন ইউটিউব ভিডিও দেখা। আপনার রবি লোগো হয় নাই। রবি লোগো দেখেন এখানে কেমন যেন মাজা ভাঙা মাজা ভাঙা, রিজন কি? রিজন হচ্ছে, জুম করলে দেখা যাবে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশনটা একটু নিচে করছেন, যার কারণে দেখেন এটা নিচে ডাইবা গেছে, ভূমিধস হয়েছে। আবার এটার মধ্যে স্ট্রোক আছে, উপরের গুলাতে স্ট্রোক নাই, এই কাহিনী কেন? ভাই আপনারটা হয় নাই, একটু নতুন করে আবার ট্রাই করেন। ঠিক আছে, এই তো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে লাস্ট ক্লাস নেক্সট ক্লাস কিছু নিয়ে? তো আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা বলা হয় নাই। আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইন করবেন, যেহেতু আপনাদের গ্যাপ আছে 4 দিন বা 5 দিনের মতন, মোটামুটি 5টা করে ডিজাইন করবেন। ঠিক আছে? ভাইয়া, জি ভাইয়া। কন্ট্রোল এস দেওয়ার পরে আপনার হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আপনার শেপ চলে যায়
না, আপনি একটু আগে যেটা আমি বললেন না বলি, যে আপনার আপনার না আসলেই না আপনি ক্লিক করবেন, আপনার যদি আসে তাহলে না আপনি না ক্লিক করবেন আমারটা কেন? ওই ইন্টারসেক্ট হচ্ছিল দেখে আমারও প্রবলেম হচ্ছিল। না না, আপনি যে কথা ইন্টারসেক্ট তো ভাইয়া আমি বলি না, ইন্টারসেক্ট হচ্ছে আপনি যখন ইলাস্ট্রেটর কোনো কিছু অ্যালাইন করবেন, অ্যালাইন হয়ে গেলে এটা ইন্টারসেক্ট বলবেন। কিন্তু আপনি যখন হচ্ছে এই যে পেন টুল বা কোনো কিছু নিয়ে যখন এখানে যাবেন, কাছে যাবেন, এই যে অ্যাঙ্কর লেখা উঠবে। এখন কন্ট্রোল এইচ হইলে অনেক সময় অ্যাঙ্কর লেখাটা আসে না, বা ওই শেপটা সিলেক্ট করা থাকলে অনেক সময় এরকম সিলেক্টেড দেখায় না। তো আপনি কন্ট্রোল এইচ দিতে পারেন। যদি এখানে সেট আপ না বুঝেন, আপনি উইন্ডো থেকে জাস্ট ওয়ার্কস্পেসে গিয়ে রিসেট করে দেন, রিসেট এসেনশিয়াল করে দেন। এটা ইজি হবে, ভালো হবে আমার মনে হয়। আচ্ছা। কারণ আপনারটাতে কি প্রবলেম অ্যাকচুয়ালি ভাই, সরাসরি না থাকলে বোঝা যায় না যে প্রবলেমটা কোন জায়গায়। আর আপুদের প্রবলেমটা এক্সাক্ট বলতে পারছি, রিজন হচ্ছে আপু সাপোর্ট ক্লাসে জয়েন হয়েছিল এই জন্য, এই আর কি। আচ্ছা, আপনার হোমওয়ার্কটা দেখা হয় নাই, আমি একটু ওপেন করে দেখি। ভাইয়া হয় নাই তো, আপনি তো পুরো উল্টাপাল্টা করে ফেলছেন। এখান থেকে দেখেন গ্যাপ, জুম আউট করলে পিএনজি ফাইল তো জুম আউট করলে দেখা যায় যে এখানে দেখেন হালকা গ্যাপ আছে। তারপরে এই যে রবি লোগো দেখেন এখানে সইরা চলে আসছে। স্ট্রোক কালার রেখে দিয়েছে। হ্যাঁ, স্ট্রোক কালারটাও রয়ে গেছে। তো এইখানের মধ্যে দারাজের লোগোর মধ্যে এই পাশে তো ভাই এটা দারাজের লোগো হয় না, এটা কোনো একটা অন্য টাইপের কিছু একটা হয়ে গেছে। তো কিছু আছে, কিছু কারেকশন কইরেন। তারপরে এটা হচ্ছে দেখি, ওকে, এটা সুন্দর হয়েছে তো ল্যান্ডস্কেপের মধ্যে। ওকে, ল্যান্ডস্কেপ ভাইয়া এই কালারের সাথে এই কালারটা শ্যাডো হিসাবে যায় না, সো সমস্যা নেক্সটে করেন। এটা কি রে ভাই, ভাইয়া উল্টাপাল্টা কাজের দরকার নাই, যতটুকু আছে ততটুকু কইরেন তাইলেই হবে। ওকে, মোটরসাইকেল লোগো এটা কি বানানো আছে বুঝি নাই, যাই হোক। আহ ঘড়িটা সুন্দর হয়েছে। মোটরসাইকেলটা ইউটিউবের ভিডিও দেখে বানানো হয়েছে। তা তো ভালো, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে রিসার্চ করবেন, তাহলে একটু বেটার হবে আর কি। একটু বেটার না, অ্যাকচুয়ালি ডে বাই ডে ডিজাইন বেটার হবে। আজকে বেশি ঝামেলা করছে ক্লিপিং মাছটা, এটাই হচ্ছিল না। আপনি তো বললেন ওইভাবে পরে ট্রাই করে দেখবেন, এই জন্য আর আপনাকে আর বিরক্ত আর করলেন। সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে, করবেন কোনো কোশ্চেন? তো ভাইয়া কি স্ক্রিন শেয়ার করা যাবে 1 মিনিটের জন্য? জি করেন, তার আমি আগে অ্যালাউ করে নিই। হ্যাঁ করেন। ভাই যে এটা দ্বারা যে হুম, বানাইতে 0 ডিগ্রিতে আ- নিব কিভাবে? আপনি 0 ডিগ্রি তো ওইটা নিবেন নাকি নিচেরটা নিবেন? নিচের কর্নারটা নিবেন, ক্যান্সেল দেন। এটা জিরো কোনটা এটা? ডিগ্রিতে, এটা তো উপরে উঠেই গেছে, আপনি আর এটার আর কই উঠাবেন? দারাজ দারাজ করবো, রবির গুলা তো হয়েছে ভাই, এটা সমস্যা হয়েছে, এটা তো আপনি করছি। নতুন করে শেপ নেন, আপনি রবি রবিকে কেন দারাজে কনভার্ট করবেন? আপনি যে ওই একটা, যে ওইভাবে দেখাইলেন এই জন্য আর কি। আচ্ছা আপনি আপনি এটাতে নিচের কর্নারে ক্লিক করেন, অল প্রেস করে এই যে নিচের কর্নারটাতে, এই নিচের অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করেন। আচ্ছা এটা এখানে। হ্যাঁ, আচ্ছা এটার অ্যাঙ্গেলটা ঠিক করেন, আপনি শুরুতেই বাঁকা করে ফেলছেন এটারে, এখান থেকে অ্যাঙ্গেল ঠিক করেন। ভাই এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে কিভাবে বাড়ান যেন? আপনার এটা হবে না আপু, এটা আপনার হবে না, রিজন হচ্ছে আপনি অ্যারো ফার্স্টে বাটন এইটা ক্লিক। ক্লিক করে আপনি এখান জি থেকে এই সাইডে মুভ করে ফেলছেন। তো এটা যখন আবার ব্যাক করতেছে, এটা ভিতরের দিকে ঢুকে যেতেছে, তো এটা তো হবে না, আপনার নতুন করে করতে হবে। আচ্ছা আপনার অ্যাঙ্কর পয়েন্ট যদি পারফেক্ট জায়গাতে থাকতো তাহলে হচ্ছে এটা করা যেত, সমস্যা হতো না। ঠিক আছে ভাই। ওকে, স্যার স্যার আমি তো ইমেইলে পাঠাইতে পারি নাই, আমার এখানে স্ক্রিনশট দিয়ে একটু দেখবেন। কেন ইমেলে পাঠাইতে পারেন না, এটার আগে অ্যান্সার দেন। জানি না, আমি খুঁজতেছি যে পাচ্ছি না, মানে সেভ করছি কিন্তু যখন যাই খুঁজতেছি আর পাচ্ছি না। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন দেখি। ওটা কি বন্ধ হবে? জি, সাদিয়া আপু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, দেখছি।
আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি 1 মিনিট আসছি। আপনার তো হয়েছে, কি সমস্যা? এটা তো মিলতেছে না, এটাতে মানে কালার করা যাচ্ছে না, মনে হয় এটা এটা আপনি মিলে নাই। সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন, আপনি একটা একটা করবেন, একটা একটা সিলেক্ট করলে কালার হবে, আপনি সব সিলেক্ট করেন একসাথে। হ্যাঁ, এবার আপনি শেপ বিল্ডার টুলে যান। হ্যাঁ, হ্যাঁ, হইছে, হইলো। এবারে এব- কোনা এই হ্যাঁ, যে, কোনাটা মিলতেছে না তাই না আপু? এবার আপনি জুম করেন, আপনি হ্যাঁ দেখেন এটা তো তো আপনার আপনার উপরের শেপটা না নিচের সাথে ম্যাচ করে নাই। আপনি এটা কি দেখছেন? আপনি নর্মালি এই কর্নার দুইটাতে জুম করেন, তাইলেই বুঝবেন। আমি তো এই যে আমার এখানে স্পষ্ট আমি দেখতে পাইতেছি যে আপনার এই জায়গাটার মধ্যে গ্যাপ, তো এই জায়গায় গ্যাপ হ্যাঁ, থাকলে কি আপনার শেপ ম্যাচ করবে? আমি তো সেটাই এজন্য বললাম হচ্ছে, আপনাকে। আচ্ছা, আর বাকি এগুলা ঠিক আছে? বাকিগুলো কি রবির গুলো? রবি, অ্যাপল, গুগল। হ্যাঁ, এগুলো তো ঠিক আছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। জুম করেন একটু, দেখি। রবিটা তো ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার, বাকিগুলা ওকে, পরে করব। ওকে, ঠিক আচ্ছা, আছে তাহলে। ওকে, দাঁড়ান। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে আমি ক্লাসটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।